हालेलुया সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজ প্রভুর আশীর্বাদে প্রভুর করুণাতে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান আমি ধন্যবাদ করি। পিতা স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ তলে প্রভু, তোমার দাসদের প্রার্থনা রয়েছে প্রভু। যে সন্তানরা রোজ যেমন রুটিন অনুসারে ইউটিউবের মধ্যে ফেসবুকে তারা যে জুড়ছে পিতাকে, তাদেরকে যে আশীর্বাদের বাক্য আশীর্বাদের বার্তা আছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করে প্রভু। 2026 সালে পিতাকে আগুনের সাল আছে প্রভু। প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদে পরিণত করে প্রভু। তোমার বাক্য বলেছে আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করছে পিতাকে। সে বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছে পিতাকে। পিতাকে সর্বদা পিতাকে মুথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 রয়েছে, যাচ্ছ করে দেবে অনুসরণ করবে, তার আঘাত করো তোমার জন্য খুলতে থেকে তোমার কাছে চাহাত করছি প্রভু গো। সর্বদাই প্রভু গো, তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু গো। প্রভু গো, এই হাত মানে চিবারকা দোলা চাঙ্গলা কভার করবে গো। প্রত্যেকটা সন্তানকে তুমি কভার করবে প্রভু গো। তাদেরকে সঠিক পথ সঠিক রাস্তা দেওয়া প্রভু গো। প্রভু তোমার বচনে আরো বলেছে পিতা গো, যখন তার 14:6 বলেছে পিতা, তার বাক্য বলেছে পিতা গো, যিশু তাহাদের কইলেন, আমি পদ সত্য ও জীবন, আমাদের না আসলে পিতার নিকটে আসেন। পিতার একমাত্র পুত্র নাম নিয়ে পিতাকে সেই তোমার চরণ তলে আসতে পেরেছি। পিতাকে সর্বদা পিতাকে প্রত্যেকটা সন্তানকে পিতাকে সেইভাবে তুমি আশীর্বাদে পরিণত করো, তাদের মধ্যে সেই পজিটিভ শিক্ষা তুমি দাও পিতাকে, তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ সেই রাস্তা থেকে প্রভু। এই 2026 সাল আছে পিতাকে, তাদেরকে যে তারা যে জুড়েছে প্রভু, তাদেরকে বিশেষ করে পিতাকে সেই পজিটিভ শিক্ষায় শিক্ষিত করো প্রভু। এই প্রার্থনা আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে ছিলাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু ঈশ্বরের গৌরব হোক। তো আমি আজকের বাক্যতে যাব গীত সংগীতা তার 119 অধ্যায় তার 5 পদে। তোমার বাক্য আমার চরণে প্রদীপ, আমার পথে আলো। তোমার বাক্য, এখানে পিতার বাক্য বলছে, তোমার বাক্য আমার চরণে প্রদীপ, আমার পথে আলো। সে আলো আমরা দেখছি, সে আলোর জ্যোতি আমরা দেখছি, তাই না? তো তেমনি সেই জ্যোতিটা বলতে, বিষয়টা বলতে জ্যোতির বিষয় একটা বিষয় আছে। সে হলো বলতে কি সঠিক পথ সঠিক রাস্তা আমরা কখন দেখতে পাই? যখন পিতা পরমেশ্বরের আজ্ঞা অনুসারে যখন চলি। তো তেমনি বলতে কি আজকের যে আমরা বড় বড় অলৌকিক কার্য দেখছি, অনেক বলতে কি নেশা ওষুধে কেটে যাচ্ছে, অনেকে বলতে কি অনেক সন্তান প্যারালাইসিস থেকে ভালো হচ্ছে, অনেক সন্তান বাবা কথা বলছে অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো এইভাবে বড় বড় বলতে কি রোগগ্রস্ত থেকে সুস্থতার জীবন পাচ্ছে, তাই না? তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তো আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব, যারা প্রার্থনা রিকোয়েস্ট করেছিল প্রভু গো, সর্বদাই প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাগো। পিতাগো সর্বদা পিতাগো, এই মুহূর্তে যারা প্রার্থনা রিকোয়েস্ট করেছিল পিতাগো, এই মণ্ডলীর এই চার্চের যে সকল সন্তানরা, তারা যে বিশেষ করে তোমার সবার জন্য প্রভু গো, তারা যে সমর্পণ করেছে প্রভু গো, তারা সবার জন্য যেন আরো আগে বাড়তে পারে, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। এই 2026 সাল আছে পিতাগো, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করো পিতাগো। এই প্রার্থনা নাসরিত যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন। তো তেমনি বলতে কি অবশ্যই আজকের স্পেশাল বাক্য রয়েছে। তো তেমনি বলতে কি যিশায়া, আমরা সবাই পেজটা উল্টাবো। যিশায়া তার 40 অধ্যায় 29 পদে। 29 পদে কি বলছে? তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বলবৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা সুখরিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর নতুন শক্তি পাইবে। এখানে পিতার বাক্য কি বলছে? আমি 29 থেকে 31 পদ পর্যন্ত পড়লাম। এখানে বলতে মানে উত্তম শক্তি পাইবে কখন? যখন তার আজ্ঞা পালন করবে। তো তেমনি বলতে কি তার আরাধনার মধ্যে বহুত শক্তি আছে। যখন আমরা তার নাম নিয়ে, তার একমাত্র পুত্রের নাম নিয়ে যখন প্রার্থনা করি, তখন আমাদের বলতে কি বড় বড় মিরাকেল হয় না, হয়নি? তো তেমনি ঈশ্বরের গৌরব। তো তেমনি বলতে একটা জিনিস কি বিশ্বাস। বিশ্বাসটা সবথেকে বড় জিনিস। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনা যে লাস্ট প্রার্থনাতে, হে ভৈর শান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট এসে তুমি বিশ্রাম দেবো প্রভু। তোমার বাক্য দ্বারা বলছি পিতাকে, প্রত্যেকটা সন্তানকে তুমি বিশ্রাম দাও, তুমি শান্তি দেবো প্রভু। তুমি শান্তির ঈশ্বর পিতাকে, তুমি জিহ্বার রাফা, জিহ্বার সালাম, জিহ্বা জিরি, তুমি জগানকারী ঈশ্বর প্রভু সর্বদাই প্রভু। তোমার বাক্য বলেছি পিতাকে, দ্বিতীয় বংশী 7:14 পদে, যে আমার প্রজারা যার নাম করতেছি তাদের আমরা প্রার্থনা করি এবং আপনাদের কুপদে ফিরে সর্বদিন তার তুমি তার পাপ ক্ষমা করবো প্রভু। সর্বদা আমরা পাপী প্রভু, তোমার কাছে নত হচ্ছে প্রভু, সে পাপ স্বীকার করছে প্রভু। তোমার কাছে উদ্ধার আছে, তোমার কাছে পরিত্রাণ আছে পিতাগো। সেই পরিত্রাণ তুমি দিলে যিশুর মধ্যে প্রত্যেকটা সন্তানকে পিতাগো, সেম তুমি পিতাগো তাদেরকে তুমি উদ্ধার করো প্রভু। তাদের তুমি বিশেষ করে পিতাগো পাপ থেকে পরিত্রাণ করো প্রভু। তোমার বাক্যে বলেছো পিতাগো, যখন তার 14:6 পদে, যিশু তাহাদের কইলেন, আমি পদ সত্য জীবন, আমাদের না আসলে পিতার নিকটে আসেন। তোমার একমাত্র পুত্র নাম নিয়ে যাদের মধ্যে বাক্য যাচ্ছে, তাদেরকে সঠিক পথ তুমি দেখাবে যিশুর নামে। তুমি সেই পথ দেখাবে যিশুর নামে। আমি প্লেস করি যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, সবাইকে জয় যিশু।